নামাঙ্কিত রাজনৈতিক দল নিয়ে এগিয়ে চলেছে এবং এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন দিবসগুলি পালন করে চলেছে, তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন। বাস্তবিকই মুসলিম জনতা মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন বাদ দিয়ে বাংলার রাজনীতি পরিপূর্ণ হয় না, হতে পারে না। দীর্ঘ বক্তব্যের প্রয়োজন নেই, ইতিমধ্যে পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং আমরা সকলে জানি এই দেশে এই মাটি মানুষের জীবন সংগ্রামে, স্বাধীনতার সংগ্রামে, মুক্তির সংগ্রামে মাওলানা ভাসানীর অবদান, তার সুদূরব্যাপী তার প্রভাব কিভাবে কাজ করেছে সবাই আমরা জানি। কাজেই আমি দীর্ঘ বক্তৃতায় যাব না, সময়ও খুব অল্প, প্রধান অতিথির সময় আমি কেড়ে নিতে চাই না। আমি শুধু এই কথাটুকু বলতে চাই, মাওলানা ভাসানীর যে স্বপ্ন, যে আরব্ধ কাজ, আমরা যারা তার অনুসারী, যারা একদিন তার পদতলে দাঁড়িয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছি, হাতে খড়ি নিয়েছি, তারা এই কাজ, এই অসম্পূর্ণ কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এটাই হোক আজকে আমাদের। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি, তখন বিরাট মহিরুহের মতো একটিমাত্র ব্যক্তিত্ব মাওলানা ভাসানী তিনি আবির্ভূত হয়েছিলেন। সেদিনের আইয়ুব বিরোধী সংগ্রামে তার নেতৃত্ব ছাড়া সেটা সফল হতো না। একটু আগে যারা আমার সম্পর্কে বললেন, 69-এর ছাত্র গণ অভ্যুত্থান, 11 দফা আন্দোলনের অন্যতম ছাত্র নেতা হিসাবে অত্যন্ত কাছে থেকে মাওলানা ভাসানীকে দেখার সুযোগ আমাদের হয়েছে। আমরা সেই আন্দোলন সফল করতে পারতাম না যদি মাওলানা ভাসানী ওই বঙ্গভবন ঘেরাও করা ঘোষণা সেদিন না দিতে। এদেশের ছাত্র সমাজ, আমাদের সংগ্রামী ছাত্র সমাজ যখন দ্বিধাদ্বন্দ্বে, যখন বিভক্তিতে, নাজুক অবস্থায়, সেদিন মাওলানা ভাসানী বলেছিলেন, আইয়ুব শেখ মুজিবকে অবিলম্বে যদি তুমি মুক্তি না দাও, ক্যান্টনমেন্ট ভেঙে তাকে আমরা বের করে নিয়ে আসবো। এবং সেদিন আন্দোলন এক নতুন মাত্রা পরিগ্রহণ করেছিল। সে দীর্ঘ ইতিহাস বর্ণনা করার সময় এবং সুযোগ নাই। আমি শুধু বিনীতভাবে এই কথাটুকু বলতে চাই, সেই আন্দোলন, সেই সংগ্রাম, তার যৌক্তিক পরিণতির দিকে আমরা এখনো পরিপূর্ণভাবে নিয়ে যেতে পারি নাই। আজকে মাওলানা ভাসানীর জন্মতিথি 12ই ডিসেম্বর, ঠিক একদিন আগে আমাদের দেশে আসন্ন নির্বাচনের ঘোষণা করেছেন কমিশনার। আমি জানি না এই নির্বাচনকে সফলভাবে, সার্থকভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু আমরা দৃঢ় সংকল্প এই নির্বাচনকে বানচাল করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোনো মতে এখনো বেঁচে আছেন। আল্লাহ গফুর রহিম জানেন তিনি কতদিন মধ্যে সুস্থতা লাভ করবেন অথবা সুস্থ হতে পারবেন কিনা। কিন্তু মাওলানা ভাসানী
জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি যারা, তাদেরকে এই সংগ্রামকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতেই হবে।